গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 23। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে সুজি আর পরোটা করেছিলাম। কারণ সুজিগুলো না মানে অনেক দিন ধরে ছিল। সুজিগুলো কেন বললাম বলো তো, ওই একটা বক্সের মধ্যে আমি আর কি বাড়তি মশলা টশলা থাকলে রেখে দিই। তো এরকম দুটো একটা মানে প্যাকেট সুজি এরকম রয়ে গেছে, তলায় চাপা পড়ে 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 না সেই নিচেই রয়ে গেছে। সেদিন সমস্ত কিছু ঘাটাঘাটি করতে গিয়ে ওগুলো বেরিয়েছে। তা ভাবলাম না, ওই সুজিগুলোকে আজকে করে নিই, অনেক দিন হয়ে গেছে। আর এই যে ঠক ঠক আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, তো এই যে মানে আমি যদি মানে কথা এই মুহূর্তে সামনে বলে বলে ভিডিও করি না, তাহলে এই আওয়াজ তোমাদেরকে সবসময় শুনতে হবে। আর যখন ভয়েস ওভার দিই তাতেও শুনতে হয়, তখন একটু হয়তো কম। আর কথা বলে বলে বললে আরও বেশি শুনতে হবে, মানে ওইদিকে কাজ হচ্ছে আর আমারই বিরক্ত লাগে। বিশেষ করে খারাপ লাগে হচ্ছে মেয়েটার পরীক্ষা, তো ও ওই ঘরটায় বসে পড়াশোনা করে, আর ওই পাশেই ওইরকমভাবে মিস্ত্রিগুলো চিৎকার চেঁচামেচি করে, গান চলে, মানে ওরকম ঠিকঠাক আওয়াজ হয়, তো সেটা একটু ডিস্টার্বই করে। কিন্তু কি করব, তার কাজ সে করছে, আমাকে আমার কাজ করতে হবে, আমি তো অবজেকশন এখানে করতে পারি না। তো যাই হোক, চলো কাজকর্মগুলো সারতে থাকি আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে থাকি। অলরেডি টাস্টিংগুলো আমি কমপ্লিট করে নিয়েছি, করেই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। সত্যি বলতে না, দুদিন ধরে মুডটা ভালো নেই, তো সেই জন্য মানে ভিডিও করব কি করব না চিন্তা করতে করতে একবার ভাবি যে না চলো করি। এত দূর যখন এগিয়ে এসেছি, আর বাদবাকি পথটুকু চেষ্টাই করে দেখি, তো সেই চিন্তা করে আর কি দোনোমনের মধ্যে মাঝে সাঝে আর কি থাকি। তো সেই জন্য ভাবছিলাম করবো না, থাক যেটুকু আছে যা আছে দিয়ে দিই, তারপর একটা দেখা যাবে। আর এমনিও মন মেজাজ একটু ভালো নেই, এটা তো বোঝোই। আমার ক্ষেত্রে বলে না, প্রত্যেকের ক্ষেত্রেই সবসময় তো একই রকমভাবে দিনগুলো চলে না, ভালো মন্দ মিশিয়েই মানে প্রত্যেকেরই দিন চলে। তো সেখানে কখনো মন ভালো মন খারাপ দুটো সময়ই থাকে। আর সেই মন ভালো সময় তো ভালোই, আর খারাপ সময়টাকেও কিন্তু ভালোভাবে আমাদেরকে তোমাদের সামনে নিয়ে আসতে হয়। তো সেটাই আর কি। তো এই চিন্তা করে আর কি দোনোমনো করতে করতে ভাবছিলাম করবো কি করবো না, তো ভাবলাম চলো করেই ফেলি। তো চলো এবার বাদবাকি কাজ সারি আর তার সঙ্গে তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, কালকে যে জামা কাপড়গুলো কেচেছি ওইখানে মা ভাঁজ করে রেখে দিয়ে গেছে, ওগুলো এখনো ওখানেই রয়েছে। ওগুলোকে নিয়ে একটু জায়গা মতো রাখি। কোথায় আছে বলো তো? এই যে দেখো, ওই যে দেখো জামা কাপড়গুলো ওখানে রেখেছে। আসলে ওখানে কম্বলগুলোকে দেখো রেখে দিয়েছিল। এখানে কম্বলগুলো দেখতে পাচ্ছ, ওই কম্বলগুলো ওয়াশিং মেশিনে দেবো, ওই জন্যই বাইরে রেখেছি, যেগুলো চোখের সামনে থাকা। ভেতরে রেখে দিলে ভুলেই যাই। আর এই জামা কাপড়গুলো আছে, এই জামা কাপড়গুলো ভাঁজ করাই রয়েছে। এখন এগুলোকে জায়গায় রাখি, রেখে তারপরে রান্নাবান্না করবো। রান্নাবান্নাও আজকে বিশেষ কিছু নেই, তোমাদের বলেই দিই। আজকে একটু ডিমের ঝোল ভাতই করবো। তো চলো কাজকর্মগুলো করতে থাকি আর তোমাদের সাথে তা শেয়ার করতে থাকি। আর তোমাদের কাছেই মানে কি বলবো, রিকোয়েস্ট রইল যে তোমরা প্লিজ একটা লাইক ও একটা কমেন্ট করো। তোমাদের এই জিনিসটা করতে আর কি খুব বেশি হয়তো কষ্ট হয় না, একটা লাইক ঠুকে দিতে আর একটা কমেন্ট করতে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। কিন্তু এই ব্যাপারগুলো আমার কাছে কিংবা যারা এই ভিডিও ক্রিয়েটার আছে প্রত্যেকের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ একমাত্র তারাই বোঝে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্লিজ 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 তোমরা একটুখানি আমার পাশে থেকে একটা লাইক ও কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো দেখি। তো এইদিকে কাজবাজ তো মোটামুটি সেরেই নিয়েছি, তোমাদের বললাম। তো এই জামা কাপড়গুলো একটু জায়গায় রাখি, তাহলে এই জায়গাটা একটু পরিষ্কার লাগবে দেখতে। আর পরিষ্কার কী গো, যতদিন এই কম্বলগুলোকে এখান থেকে কেচে কুচে না তুলতে পারছি ততদিন নিজের মনেরও শান্তি হচ্ছে না, আর একটা বিরক্ত লাগছে যতক্ষণ না এই কম্বলগুলোকে এখান থেকে আমি উদ্ধার করতে পারছি। তো যাই হোক, আজকালের মধ্যে এর ব্যবস্থা করতে হবে। তো এখানে জামা কাপড়গুলো আগে জায়গায় রেখে দিই। আসলে কি বলো তো, ডেইলি যেই জামা কাপড়গুলো পরা হয় সেগুলো না আগে আমি হালকা আর কি সার্ফ দিয়ে একটু মানে কেচেই দিতাম। কিন্তু ওই যে বলে না, জিনিসপত্র এসে গেলে অলসতা কাজ করে, তো এখন আর সেগুলো কাচা হয় না। তো ওইগুলোই জমতে জমতে অনেকটা জমে যায়। মানে আমার জামা কাপড় খুব বেশি নোংরা হয় না, অল্প আর কি হালকা নোংরা হতে না হতেই আমি কাচাকাচি করে ফেলি। তো সেই কারণে খুব বেশি আর কি নোংরা হয় না, কিন্তু ওই জমতে জমতে অনেক জমে যায়। তো সেইগুলোকেই আর কি কেচে কুচে যখন ভাঁজ করা হয় তখন কাচতে গেলেও মনে হয় এতগুলো, ভাঁজ করতে গেলেও তখন বিরক্ত লাগে। তো যাই হোক, ওই কাজগুলো সেরে চলে এলাম রান্নাঘরে আজকে আবার এই বিনস আর আলু সবজিটা করে নেব। এটা মেয়ের ডিমান্ডে করতে হচ্ছে, ওর খুব ভালো লেগেছে। সেদিনকার বলছে মা আরেকদিন একটুখানি ওই রকম করে করো, খুব ভালো লাগে খেতে। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে এই সবজিটা একটু ভেজে নিচ্ছি। তার মধ্যেই এক কাণ্ড হলো, গ্যাসটা আমার গেল ফুরিয়ে। ভাগ্যিস ভাতটা হয়ে গেছিলো,
তো ভাতটা আগে উপর দিয়ে নিলাম, তারপরে কর্তামশাইকে হাঁক দিলাম যে সিলিন্ডারটা নিয়ে আসো, এনে সিলিন্ডারটা লাগিয়ে দাও। আমি না এই সিলিন্ডারটা এখনও পর্যন্ত লাগাতে পারি না। আমি কেন, আমার শাশুড়িও পারে না, আমার মাও পারে না। সারা বাড়ির এই সিলিন্ডার লাগানোর কাজই মানুষটাই করতে থাকে। তোমরা কারা কারা এই কাজটা করতে পারো আর পারো না অবশ্যই কমেন্ট করে জানিও, আমি দেখব আমার দলে কারা কারা আছো। তো চলো এখন এই সিলিন্ডারটা লাগিয়ে নিই। আর হ্যাঁ, এই সিলিন্ডার লাগানোর কাজটা কিন্তু সত্যি বলতে খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। আর যে কোনো জিনিস ট্রাই না করলে সেটা শেখা যায় না। আমি কোনো দিনও রিস্ক নিয়েও নি, যার জন্য এটা শিখতেও পারিনি। মানে চিরকালই যতদিন আর কি সংসার জীবনে ঢুকেছি এই কাজটা কর্তামশাই করে আসছে, তো আমাকে কোনো দিনও করতেও দেয়নি। তো সেই কারণে মানে করিনি সেহেতু হয়তো পারি না। যেদিন হয়তো চেষ্টা করব হয়তো পেরে যাব। কিন্তু এই কাজটা কিন্তু ভীষণই একটা রিস্কি কাজ, আর খুব সাবধানে এটা করতে হয়। তো কর্তামশাই এটা যেভাবে করছে আমি সেটা সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি। পারলে কেউ এখান থেকে শিখে নিতে পারো যে কিভাবে এইটা লাগাতে হয় না হয়। আর এর থেকেও যদি অন্য কোনো পদ্ধতি থাকে লাগানোর, তো সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো কর্তামশাই কিন্তু সবসময় সিলিন্ডার আর কি রেগুলেটর লাগানোর আগেই এরকমভাবে চেক করে নেয়। তোমরা কারা কারা এই চেকটা করো অবশ্যই কিন্তু জানাবে, আর যারা করো না তারা অবশ্যই করে নেবে। এই মানে সিলিন্ডারের এই গ্যাসের এই চেক করাটা একটা খুবই সেফটিপূর্ণ ব্যাপার। তো সেটা কিন্তু তোমরা অবশ্যই করবে। আমি যখন বিয়ে করে এ বাড়িতে আসি তখন আমি গ্যাসটাও ধরাতে পারতাম না। গ্যাস ধরাতে পারতাম না কারণ এটাই, আমার বাপের বাড়িতে স্টোভে রান্না হতো। তো সেই কারণে লাইটারটা যে কি করে মানে দিয়ে ওই গ্যাসের ওভেনে আর কি তোমার গ্যাসটা জ্বালাতে হয় সেটাই আমি জানতাম না। তো সেই শেখাটাও কিন্তু কর্তামশাইয়ের কাছ থেকেই শিখেছি। আমি মানে স্টোভ ধরাতে পারতাম, তাহলে ভাবো, স্টোভ ধরাতে পারতাম কিন্তু গ্যাস ধরাতে পারতাম না। স্টোভ ধরানোটা একটু বেশি কষ্টকর, আর গ্যাস ধরানোটা অনেকটাই সহজ। যেহেতু আমার বাপের বাড়িতে ছিল না, তো সেই জন্য আমি মানে তার ব্যবহারটাও জানতাম না। তো সেটাও কিন্তু আমার এখানে এসেই শেখা। তো যাই হোক, এই যে সিলিন্ডারটা লাগিয়ে গ্যাসটা নিজেই আগে চেক করবে যে ঠিকঠাক আছে কিনা, তারপরেই আমাকে এখানে এন্ট্রিটা দেবে। ধন্যবাদ। তো চলো এবার অসম্পূর্ণ রান্নাটাকে সম্পূর্ণ করি। এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, আর সামান্য করে একটু মশলা দেবো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন। ব্যাস এইটুকুই মশলা এর মধ্যে যাবে। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে সামান্য একটু জল দেবো, যেহেতু বিনস আছে তো বিনসটা একটু সেদ্ধ হতে সময় নেয়। তো সেই জন্য সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। খেতে কিন্তু খুব ভালো হয়। যারা তোমরা মোটামুটি বিনস পছন্দ করো তারা এইভাবে খাবে, দেখবে বেশ ভালো লাগবে। গরম ভাতের সাথে এরকম শুকনো বিনস আলুর তরকারিটা খুব ভালো লাগে। এমনকি রুটির সাথেও কিন্তু এই তরকারিটা খাওয়া যায়। এইদিকে এসে এবার ভাতটা উপর থেকে তুলে রাখছি, কারণ এখানে যে ভাতটা যেই বাটিটায় আর কি উপর দিয়েছি সেই বাটিটা আমার লাগবে। ওই ডিমগুলোকে আর কি খোসাগুলো ছাড়িয়ে ওর মধ্যেই রেখে দেবো। যতটা বাসন এদিক ওদিক করে বাঁচানো যায়, কারণ বাসন কোসন তো আমাকেই মাজতে হবে। যতটা বাসন কম পড়বে কষ্ট আমার ততটাই কম হবে। তো সেই জন্য এদিক ওদিক করেই আর কি সমস্ত কাজকর্মগুলো করতে থাকি। তো দেখো এইদিকে আমার তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কেমন ভাজা ভাজা মাখা মাখা করে আমি তরকারিটা নামিয়েছি। সত্যি বলছি, এটা একদিন তোমরা ট্রাই করো, গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। আজকে রান্নাবান্না আমার কিচ্ছু করতে ইচ্ছে করছে না, কেন কি জানি শুধু মনে হচ্ছে ঘুম পাচ্ছে। চোখ দুটো মনে হচ্ছে ভার হয়ে আসছে, তখন দেখলেই মনে হচ্ছে খালি মনে হচ্ছে ঘুম পাচ্ছে। কিচ্ছু করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু বসে থাকি। হয় এক একদিন এরকম হয়। ফোন বাজছিল।
চলে যাও মা, স্নানটা সেরে নাও, সেরে এসে বসো, তারপরে এ করতে পারবে আবার। স্কুল থাকলে সকাল সকাল স্নান করে নেবে, সেই 6টার সময় ওঠে আর কি, ধরো ওই 6:30 পৌনে 7টার মধ্যে স্নান হয়ে যায়। আর বাড়ি থাকলে খেলতে খেলতে সেই 12টা 12:30 1টা হয়ে, নয় ওর ওই যে বলে ওর চেম্বার আছে, চেম্বারে কাজ করবে, নয় টিভি নিয়ে বসে থাকবে, ওই দুটোই তো কাজ হলো। তো ওই করতে করতেই 12টা বাজিয়ে দেবে, 1টা বাজিয়ে দেবে, তাও স্নান করতে যায় না। ছেলে মেয়ে যত বড়ই হোক না কেন, বাবা মার কাছে কিন্তু ছোটটা ছোটই থাকে। আর এখনকার দিনে ছেলেমেয়েরা তো একটু আলাদাই স্পেশাল হয়। তো সেই কারণে ওর পেছনে কিন্তু আমি সবসময় এইভাবেই লাগতে থাকি। মানে ওর কখনো মনে হয় না যে বাড়িতে একটা ভাই বোন কেউ নেই, মানে সেই ব্যাপারটা আর কি, সবসময় ওর পেছনে লাগি আমি। আর এইদিকে দেখো, বাবিনের রান্নাঘরের দিদিভাইয়ের মটর পনির রান্না দেখছিলাম। মানে যেদিন দিদিভাইয়ের রেসিপিটা দেখছি সেই দিন অলরেডি আমার মটর পনির করা হয়ে গেছে। তাই আমি দিদিভাইকে কমেন্ট করছিলাম যে দিদিভাই আজ আমিও কিন্তু মটর পনিরই করেছি। তো চলো, এখানে এখন সন্ধ্যের টি টাইম চলছে। তো সন্ধ্যের চাটা বলছি না, আজ কদিন ধরে কর্তামশাই দায়িত্বটা নিয়েছে, তো সেই চাটা করে নিয়ে এসছে। আর এই টাইমটায় যেহেতু আমি একটু ভিডিওর এডিটিংয়ে কাজকর্ম করি, তো সত্যি বলতে সে কখনোই আমাকে ডিস্টার্ব করে না, যতটা পারে আমার সাথে থাকারই চেষ্টা করে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30 মতো, আর সন্ধ্যের চাটা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে। তো এখন ম্যাডামের একটু ইচ্ছে হয়েছে বাইরে যাবে। আসলে এই কদিন একটু পড়াশোনা একটু বেশি করে মানে বিরক্ত হয়ে গেছে, সামনেই তো এক্সাম রয়েছে। তো সেই জন্য এখন কি মাইন্ড রিফ্রেশ করতে হাওয়া খেতে বাইরে বলছে, একটুখানি বাইরে নিয়ে চলো, একটু রাস্তা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসো। ঠিক আছে চলো, কারণ এখন তার পড়াটরা নেই, বাইরে বেরোতে পারছে না, তো বাড়ির মধ্যেই আর কি নিজের যে সমস্ত পড়াটরাগুলো রিভিশন করছে। তো বলছে একটু নিয়ে যাই, একটু রাস্তা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, এখন আজকে আবার ভালোই ঠান্ডা লাগছে। কেন বলতো, আমি ওখানটা ভালো একটু মানে ফুলওয়ালা যে প্ল্যান্টগুলো, তো দেখো, এখন আমরা একটু রাস্তায় বেরিয়ে একটা চপের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি। এখন একটু চপ খেয়ে নিচ্ছি, আর গরম গরম আলুর চপ অনেক দিন পর খেলাম, দারুণ লাগলো। তো চলো, ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল, মেয়েরও রিফ্রেশমেন্ট হয়ে গেছে, এখন এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আকাশে খুব বড় একটা চাঁদ দেখা যাচ্ছিল, সেটাকেই ক্যাপচার করার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এখানে এখন আবার নতুন রাস্তার কাজ শুরু হবে। তো বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।